আজকে দেখাবো তোমাদের 100 টাকায় 400 টাকার খাবার কিভাবে তৈরি করতে হয় বাসায় বসে এবং ফ্রেশ খাবার। ঠিক আছে, মাত্র আমি 50 টাকায় আধা কেজি ঘেঁটি এবং মুরগির পা নিয়েছি, এগুলো আজকে রান্না। এই দেখো গরম পানিতে চুবিয়ে নিচ্ছি। ঠিক আছে, লাড়াচাড়া দিচ্ছি। তারপর আলু নিয়েছি, আলুর সাথে তারপর হচ্ছে যে মুরগির পা হচ্ছে, এখানে আমি আধা কেজির মধ্যে 20টা হচ্ছে মুরগির পা পেয়েছি 50 টাকার মধ্যে, আর হচ্ছে 60টা ঘেঁটি পেয়েছি। মুরগির পাগুলো চলতে একটু সময় লেগেছে, মানে হচ্ছে আপনার 20 মিনিটের মতো, 20 মিনিট লাগেনি, 10-15 মিনিট লেগেছে। এগুলো ভালো করে মানে ছুলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে চামড়ার সাথে ফ্রি একটা। তো পেঁয়াজ দিচ্ছি আর রসুন একসাথে কাটা, আর এখানে সরষের তেল দিয়ে রান্না করি আমি, যেহেতু একা খাই। হয়তো কমার সরষের তেল খেলে নাকি হার্ট ভালো থাকে। তো এখানে হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম 4টা, 2 টাকা ধরো। তো এখন লাড়াচাড়া, তারপর এখন হচ্ছে মুরগির মশলা দিয়ে দিচ্ছি, একবারে রেডিমেড যেটা নিয়ে নিয়েছি আজকে 20 টাকা দিয়ে। তো এখানে 5 টাকার মশলার মতো দিয়ে দিলাম। ঠিক আছে, তো ভালো করে দিচ্ছি মশলাটা। এখন ভালো করে কষাচ্ছি আর কি মশলাটাকে, যে পর্যন্ত কালার একটা ফ্লেভার না আসবে, মানে একটু লালচা কালার যখন না হবে, তার জন্য আমি লাড়তে থাকবো। ঠিক আছে, তো লাড়তেছি। ঘ্যারান কিন্তু অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, ঘ্যারানটা যে সেই না জোস, বিশ্বাস যাও ভাই, যারা ব্যাচেলর থাকো, যদি তোমাদের চুলা থাকে ভাই, তোমরা রান্না করো, হোটেলের খাবার খাইতে পারবো না। আলুটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। হোটেলের খাবারের খরচও যাবে বেশি, ক্ষতি হবে যেই পরিমাণ টেস্টি সল দেবার ঠিক মতো ভাই, বিশ্বাস যাও, মানে আমি হোটেলের খাবার ছেড়ে দিয়েছি একেবারে। ভালো করে রান্না কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, আলুটা ভালো করে কষাচ্ছি। ভালো করে আলুটা কষানোর পরে এখন মুরগির পাটা আমি দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এই যে মুরগির পাটা ধুয়ে রেখেছি, তো এখন ফ্রেশভাবে এই মুরগির পাটা আমি দিয়ে দিব এখানে। হ্যাঁ, ভালো করে ঢেলে দিচ্ছি। একা থাকি তো, কারণ হচ্ছে যে একা থাকার কষ্ট, আর হচ্ছে পরিবারের জন্য তো, আর বুঝোই তো একটা ছেলে মানুষ অল্প খেয়ে কোনোভাবে দিনটা পার করলেই হচ্ছে। তো তারপরও মাঝে মাঝে একটু প্রোটিন দরকার আছে। আর এই কক মুরগির পাটা নেওয়ার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে এটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য ভালো, আর শীতের দিন তো বুঝোই তো ব্যাপারটা, সিঙ্গেল, তারপরও হচ্ছে যে মুরগির পাটা দরকার। ওকে, ভালো করে কষাচ্ছি। আরেকটা মজার জিনিস শুনবে, তো আমি হোটেলের খাবার কেন ছাড়ছি ভাই রে ভাই, এক লোক হেঁচি দিয়ে নাগের সেই নেটা হাতে নিয়ে পাশার দিকে পুছে, তারপর সেই পরোটা আমার সামনে আরেকজনকে দিয়েছে। সেদিন থেকে আমি মানে চিন্তা ভাবনা করছি, ভাই আমি আর খাবো না ভাই হোটেলে, আমি জাস্ট নিজে রান্না করে খাবো। তার জন্য আমি প্রতিদিন এখন রান্না করে খাই। আর তোমাদের জন্য জাস্ট নতুন হিসেবে আমি ট্রাই করতেছি ভিডিওগুলো দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো কীভাবে অল্প খরচের মধ্যে রান্না করা যায়। ঠিক আছে, তো আমি এখন এই মুরগিটা ভালো করে কষাচ্ছি, যে মানে একটা যখন একটা ঘেরান আসবে, ঘেরানটা আসলে তখন বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে। তারপর পানি দিয়ে দিব। ঠিক আছে, এর সাথে কিছু উপকরণ আরও মিক্স করব, সেটা হচ্ছে যে সস দিতে পারি, টমেটো সস। ঠিক আছে, এখানে ঝালের জন্য আমি 2 চামচ, ছোটো 2 চামচের গুঁড়ো মরিচ, আর হচ্ছে যে এখন দিচ্ছি হচ্ছে টমেটো সস, যেটা হচ্ছে সসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে খুব তাড়াতাড়ি মজা পাওয়া যায় খেয়ে। ঠিক আছে, যাতে একটু ফ্লেভার লাগে, টক একটা ফ্লেভার থাকে না, ভালো লাগে আর কি। হ্যাঁ, এখন কিছুক্ষণ পরে পানি দিয়েছিলাম, কিছুক্ষণ পরে আবার তুলে ঘ্রাণটা পাচ্ছি। হ্যাঁ, ঘ্রাণটা ভালোই আছে মাশাল্লাহ। তো এখন এভাবে কষানোর পরে কিছুক্ষণ কষাচ্ছি আর কি, যাতে খাবারটা একটু টেস্টি হয় আরও। আর কক মুরগি তো একটু সময় লাগবে আর কি, এটা হচ্ছে মানে সিদ্ধ হতে। হ্যাঁ, 5টা মিনিট পরে এখন আমি আবার ভালো করে জাল দেওয়ার পর এই তো এখন একটা মাখা একটা ঘ্রাণ আসছে, খুব ভালো লাগতেছে। বিশ্বাস যাও ভাই, এগুলো যদি আমি রাস্তায় বসে বিক্রি করি 20 টাকা পিস, চক্ষু বুঝে বিক্রি করবো। তো এই যে ভাত নিলাম, এখানে ধরো 10 টাকার ভাত, মানে আধা কেজি রান্না করি না, আধা কেজি 30 টাকা, মানে 60 টাকা কেজি চালের ভাত রান্না করি। এই যে দেখো কালারটা কি সুন্দর আসে না, গেডিগুলো এক একটা কি বড় বড় পিস, এগুলো 30 টাকা করে বিক্রি করবে ছোট গেডিগুলো। তারপরে যে পাওগুলো হচ্ছে 10 টাকা করে বিক্রি করবে সর্বনিম্ন। তো আমি তো ভালো করে রান্না করেছি যেহেতু নিজের জন্য,
হোটেলের ভাই বিশ্বাস যাও পাও এই যে পাগুলো যে বিক্রি করে না হোটেলে, এগুলোর পা ভালো করে পরিষ্কার করে না, যে উপরে যে একটা একটা চামড়া থাকে না, সেটাও মনে পরিষ্কার করে না। আমি যেভাবে করলাম আমার অনেক সময় লাগছে, তারপরেও নিজেরটা নিজে এই দেখো স্যাটিসফাই। তাহলে 120 টাকা আমি 3 বেলার খাবার তৈরি করে ফেললাম। ঠিক আছে, তো সবাই এরকম আরও কম কষ্টের মধ্যে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক আমাকে ফলো দিয়ে রাখো। আমি আরও নতুন নতুন কন্টেন্ট দেখাবো। ভালো থাকো, বাই বাই।